এটা গভীর মাহাত্ম্য এর মাঝে। আমার প্রভুর সূচনার সঙ্গে সঙ্গেই তার আরাধনা। এমন করে প্রত্যেকটা কাজের মাঝে তাকে মনে করা, তাকে স্মরণ করা। তিনি আমাদেরকে সেইভাবেই পথ দেখিয়েছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে সেই পথই দেখিয়েছেন। যেন আমার শয়নে স্বপনে আধো ঘুম জাগরণে তিনিই থাকেন আমার মাঝে। সর্বদাই তিনি আমার অন্তর জুড়ে থাকেন। এমনটি চলনে চলা, এমন করে চলা, আচার্যদেব সেই নির্দেশ, সেই আচরণ করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে এমন করে তাকে ভালোবেসে চলতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সামনে বসে আছি সেবার। তিনি তার জীবনের কথা বলছেন। কর্মীদের মধ্যে কখনো দ্বন্দ্ব করতে নাই, কখনো পরস্পরের সঙ্গে যদি দ্বন্দ্ব হয়েও যায়, ক্ষণকালের মধ্যে আবার তা মিলিয়ে নিতে হয়। কারণ এই দ্বন্দ্ব নিয়ে আমার প্রভুর সামনে যখন আমরা বসি, তখন তার মুখটা অন্ধকার হয়ে থাকে। তিনি এমন করে বলছেন। বলতে বলতে তিনি বলছেন, একদিন আমার বাবা অর্থাৎ শ্রী শ্রী দাদা একদিন শ্রী আচার্যদেবকে ডেকে বলছেন, আচ্ছা বাবাই, তুই কারোর সঙ্গে দ্বন্দ্ব করে, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করে কতক্ষণ থাকতে পারিস? আমি তো মনে করি কারোর সঙ্গে দ্বন্দ্ব করে 15 দিনের বেশি যদি থাকা হয়, তাহলে আমার সাধনে ঘাটতি পড়েছে বুঝতে হয়। এমন করে তিনি বলছেন যে কারোর সঙ্গে যদি আমার দ্বন্দ্ব হয় এবং সেটা যদি 15 দিনের বেশি চলে যায়, তাহলে বুঝতে হবে আমার সাধন ভজনে ঘাটতি পড়েছে। তখন আচার্যদেব বলছেন যে আমার কারোর সঙ্গে দ্বন্দ্ব করে আমি রাতও কাটতে দিই না। এমন করে তিনি বলছেন, অর্থাৎ এই রাতটা কেটে যে পরদিন প্রভাতে আমি প্রভুর সামনে বসে সাধন ভজন করব, নাম ধ্যান করব, তার গুণকীর্তন করব, তার আরাধনা করব, তাতে যেন আমার ঘাটতি না পড়ে। এমন করে তিনি বলছেন। তারপর তিনি তার জীবনের এক কাহিনী বলছেন, ছোট্ট ঘটনার কথা। শেষে আচার্যদেব বলছেন, একদিন আমি পুরীতে আছি, আমার পরিবার, বাবা মা সব সহ পুরীতে আছি। হঠাৎ করে আমার গুরুজন স্থানীয় একজন, তিনি ফোন করে আমাকে এমন কথা বললেন যা আমার অন্তরকে খুব ব্যথা দিল। খুব কষ্ট পাচ্ছি যে তিনি এমন কথা আমাকে বলতে পারলেন। সারাক্ষণ মনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে এই যন্ত্রণা, এই কষ্ট অনুভব হচ্ছে যে আমি কি এমন কথা শোনার যোগ্য ছিলাম, বা এমন কথা শোনার মতো কাজ কি আমি করেছি। এমন করে তার মনের মধ্যে কষ্ট হচ্ছে যে এত বড় কথা আমাকে শুনতে হলো। যতই হোক, মনুষ্য দেহ যখন ধারণ করে আসতে হয়েছে পৃথিবীর বুকে, তখন এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু তারাও ভোগ করেন। তাই আচার্যদেব বলছেন, খুব কষ্ট হচ্ছে, মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে,
বেশ কিছুক্ষণ এমন করে চলছে। হঠাৎ একজন দাদা আমার কাছে এসে বলছেন, পুরীতে তখন পরের দিন উৎকল উৎসব। সেই দাদাটি এসে বলছেন, আজ্ঞে উৎসবের মঞ্চসজ্জা বা উৎসবের কোথায় কি হয়েছে, কেমন ভাবে উৎসব হবে, আপনি যদি দয়া করে একবার মাঠে গিয়ে দেখে নেন। তখন শেষে আচার্যদেব, তিনি তো আচার্য হননি, কিন্তু সৎসঙ্গের অ্যাডমিনিস্ট্রেটর, তিনি সবকিছু দেখাশোনা করেন শেষে আচার্যদেবের হয়ে, শেষে দাদার নির্দেশে। তো তিনি বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি যাব, চলেন। বলছেন যে আমি ওই গাড়ি করে বেরিয়ে পড়লাম সেই গুরু ভাইয়ের সঙ্গে। যখন যাচ্ছি তখন মনের মধ্যে এই যন্ত্রণাটা অনুভব হচ্ছে, আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি আর ভাবছি কেন আমার মনের মধ্যে এই যন্ত্রণাটা হচ্ছে, এই কষ্ট, এই অনুভূতি কেন আমার হচ্ছে। এই কথা ভাবতে ভাবতে মনে হলো, তাহলে তো আমার অন্তরে আমার ঠাকুর নাই। আমি তখন ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর তুমি আমার অন্তরে এত কম কেন? তুমি যদি আমার সমস্ত হৃদয় জুড়ে থাকতে, তাহলে এই কথা, এই শব্দগুলো তো আমাকে এত ব্যথা দিতে পারতো না। তুমি আমার অন্তর জুড়ে কেন এত কম? তুমি আমার সমস্ত অন্তর জুড়ে থাকো। এমন করে তিনি সেই প্রিয় পরমের বংশধর, সেই রেতধারা, সেই প্রিয় পরমের কাছে প্রার্থনা করছেন। বলছেন, তারপরে আমার ওই উৎসব প্রাঙ্গণে যেতে যে 15-16 মিনিট সময় লাগলো, এই 15-16 মিনিটের এই যেতে যেতে আমি প্রভুর কাছে এমন করে বারবার ভাবছি আর প্রার্থনা করছি, তুমি আমার অন্তর জুড়ে এত কম কেন ঠাকুর? তুমি আমার হৃদয় জুড়ে থাকো। এমন করে ভাবতে ভাবতে, তার কাছে প্রার্থনা করতে করতে যখন উৎসব প্রাঙ্গণে পৌঁছালাম, যখন গাড়ি থেকে নামলাম, আমি একদম হালকা অনুভব করছি। আমার সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণাটা আর অনুভব হচ্ছে না। মনে হচ্ছে প্রভু আমার হৃদয় জুড়ে আছে। তিনি শিখিয়ে দিচ্ছেন মনের মাঝে তাকে নিয়ে চলতে হয়, তাকে জুড়ে রাখতে হয়। মনের মাঝে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, চাওয়া পাওয়া, এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যকে একটু প্রশমিত করে, তাকে একটু দূরে সরিয়ে রেখে আমার অন্তর জুড়ে তাকে রাখতে হবে। এই হচ্ছে জীবনের চলা, এই হচ্ছে জীবনের করণীয়, এই হচ্ছে তার নির্দেশ। এমন করে আমরা চলব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এমন কথা তিনি আমাদের বলছেন। আমি একদিন বসিরহাট মন্দিরে, পূজনীয় শুভ দাদা এসেছেন, সঙ্গে নবউরানীমাও আছেন। বসিরহাট উৎসব তখন, তো যাই হোক, উৎসব প্রাঙ্গণ থেকে তিনি চলে এসেছেন বসিরহাট মন্দিরে। তারা নাট মণ্ডপের সামনে দাঁড়িয়ে দুজন কথা বলছিলেন। আমি বসার চেয়ার দিলাম, তারা বসলেন, দুজন গল্প করছেন। আমার কাছে জল খেতে চাইলেন, আমি জল আনলাম। তখন পূজনীয় শুভ দাদা মাকে বলছেন, বৌরানী মাকে বলছেন যে এই রান্নাঘরটা এত দূর এক জায়গা থেকে আর এক জায়গায় কেন হয়েছে? এইটা কি একটু সরানো যেত না?
এইটা তো করলে ভালো হতো। ঠিক আমি তখন সেখানে প্রেজেন্ট। তখন আমি বললাম, আগে আচার্যদেবের আশীর্বাদে, পূজনীয় বিঙ্কি দাদার নির্দেশে এইটা পরিবর্তন করা হচ্ছে। জাস্ট এই কথাটা তিনি তখন বলছেন, তারপরেই আমি এই কথাটা যখন বললাম, তখন তিনি ভীষণভাবে রেগে গেলেন। গিয়ে বলছেন, আমি কি জানি না যে এইটা আচার্যদেবের নির্দেশে হয়? এটা কি আমার বোধে নেই, জ্ঞানে নেই? তুমি আমার কথার মাঝখানে কথা বললে কেন? আমি বললাম, আজ্ঞে ভুল হয়েছে। তারপরেও তিনি যৎপরনাস্তি বললেন বিভিন্ন কথা, কিন্তু গুরুর শত অপমানে বাড়েই শিষ্যের মান। বহুবার গুরু পরিবারের সেবা করতে করতে তাদের শ্রীচরণ তলে স্থান পেয়ে এই জীবনের পথে কত ভুল করি, কতবার কত শাসনে। তাই সেই শাসনও মাথা পেতে নিলাম, আজ্ঞে আমার ভুল হয়েছে। যাই হোক, বুঝতে পারিনি। আমি ভাবছিলাম কথাটা বোধহয় তিনি এই কোনো উত্তরের আশায় বলছেন কিংবা কিছু। যাই হোক, তার কথার মাঝখানে আমার ভুলবশত কথা বলা হয়ে গেল। যাই হোক, এই যে তার জন্যে আমি তার ফলও ভোগ করলাম। তারপর তিনি চলে গেলেন, উৎসব শেষ হয়ে গেল, তিনি কলকাতায় ফিরছেন। আমরা রাত 9টা-10টা নাগাদ তিনি হঠাৎ ফোন করেছেন। ফোন করে বলছেন, তোমার খুব কষ্ট হয়েছে না? আমি বললাম, আজ্ঞে না, আমি কিছু মনে করিনি। বলছে, আমার একটু মাথা মাঝে মাঝে গরম হয়ে যায়, তুমি কিছু মনে করো না, তুমি কেমন আছো, কি করছো, ইত্যাদি ইত্যাদি। তারপর কথা বলছে। যাই হোক, এই যে তিনি আমাকে শাসন করলেন, আমাকে শিখিয়ে দিলেন গুরুজনের মাঝখানে যেন আমরা কথা না বলি। তিনি প্রশ্নটা সত্যিকারে আমার কাছে করছেন না তিনি তার মতো বলছেন, এইটা আমার বুঝতে যে ভুল হয়েছিল, এই বোঝাটা আমার জ্ঞানের পরিধিকে আর একটু বাড়িয়ে দিল। একটু বুঝলাম না, আমাকে আরো অপেক্ষা করে বুঝতে হতো তিনি প্রশ্নটা কি আমার কাছে করছেন কিনা। যাই হোক, এই যে কথাটা, যে তিনি আমাকে এই যে ধমক দিলেন, বা এই আমার অন্তরে যে ব্যথা লাগলো, এই ব্যথাটা তিনি অনুভব করলেন। সেই ব্যথাটা তারও অন্তরকে বিদীর্ণ করলো। তাই তিনি আবার রাতের বেলা ফোন করে তিনি সেই ব্যথাটাতে প্রলেপ দিলেন। এই যে গুরু পরিবারের কাছ থেকে, এই আচার্য পরম্পরার কাছ থেকে, তার আচার্যদেবের ভাই বা সেই পরম পুরুষের রেতধারা, তাদের কাছ থেকে শেখার। এই আমরা কারো সঙ্গে দ্বন্দ্ব করে, কাউকে বড় কথা বলে আঘাত দিয়ে অনেক সময় হয়ে যায়, বা ভুল তাকে বুঝিয়ে দিতে হয়। ভুল করে যে খায়নি ধমক, পায়নি কোনো লাঞ্ছনা, ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করেই জ্ঞানে বঞ্চনা। অনেক সময় ধমক দিতে হয় বা লাঞ্ছনা দিতে হয়, দিয়ে আবার তাকে বুকে টেনে নিতে হয়। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, আবার সোহাগও করতে হয়। এই যে দ্বন্দ্ব বা পরস্পরের মধ্যে এই ভুল বোঝাবুঝি বা আঘাত, ব্যথা কি বেশিক্ষণ জিইয়ে রাখতে নেই। আচার্যদেব কত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিলেন।
প্রত্যেকটা মন্দিরে কর্মীদের মধ্যে কখনো কখনো দ্বন্দ্ব আসে। কাজ করতে গেলে কাজের মাঝে এমনটি হয়, সেই দ্বন্দ্বটা যেন দীর্ঘস্থায়ী না হয়। কোনো কোনো মন্দিরে আমরা শিবির করে ফেলি, এই আমি এই লবিতে চলি, আমি ওই লবিতে চলি, এই আমি ওই ঋত্বিক দাদার সঙ্গে চলি, উনি ওই ঋত্বিক দাদার সঙ্গে চল, এই রকম ভাব যেন কখনো না হয়। আমরা যেন সবাই একসঙ্গে চলি, এক তালে চলি, একের নির্দেশে চলি। আচার্যদেব কি সুন্দর করে বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। এই যে প্রতিটা যে ডিপি ওয়ার্কের কাজ চলছে, যে প্রত্যেকটা গুরু ভাইয়ের খোঁজ রাখা, তাদের কাছে যাওয়া। একদিন পূজ্যপাদ অবিন দাদা বলছেন, আমরা দাঁড়িয়ে আছি বহু মানুষ তার কাছে, তিনি আমাদের সবার দিকে একবার তাকিয়ে চোখ বুলিয়ে তিনি বলছেন, আপনাদের সবার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করে, প্রত্যেকের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, কিন্তু এত মানুষ সবার সঙ্গে যদি একটা করেও কথা বলি, তাহলেও আমি বলে শেষ করতে পারি না। তাই আপনাদের কারো কিছু কথা বলার, এই কথাগুলো সবাই ভাববেন আপনাদের আমি প্রত্যেকের সঙ্গে বলছি। তিনি বলছেন যে আমি যে কথাটা বলছি আপনি ভাববেন এটা আপনার সঙ্গেই কথা বলছি। গুরু পরিবার, আচার্যদেব বা গুরু পরিবারের প্রতি প্রত্যেকের যে কথাটা কোনো গুরু ভাইকে বলেন, ভাবতে হয় ও কথাটাও আমার জীবনের শিক্ষণীয়, আমার জীবনের পাথেয়। তাই অনেক সময় এই আমার মামার সঙ্গে যখন যাই বা ছোট থেকে দেখেছি, তার সঙ্গ করতে করতে বলছেন, আচার্যদেবের কাছে বা গুরু পরিবারের কাছে সব সময় সব নিবেদন করা লাগে না গো। তুমি গিয়ে চুপ করে বসে থাকবে, কান পেতে থাকবে, দেখবে তুমি যা নিবেদন করতে চাইছো, তোমার জীবনের যে সমস্যা, তার সমাধান সেই জন্যে সেই পরম পিতার দিকে তাকিয়ে বসে থাকতে হয়। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। সেই তারা যা শিখিয়ে দিচ্ছেন, সেই পরম পিতার দিকে তাকিয়ে বসে থাকতে হয়, তাকে ভালোবেসে তার নির্দেশিত পথে চলতে হয়। কিছু চাওয়া লাগে না, তখন কিছু নিবেদন করাও লাগে না। সেই নিবেদিত অর্ঘ্য তিনি প্রতিনিয়ত আমার মাঝে বর্ষণ করছেন, আমাকে বুঝিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। শুধু মন চাই, শুধু তার পানে চাকিয়ে থাকতে হয়, তাকে ভালোবেসে চলতে হয়। এমনটি প্রতিনিয়ত দেখি। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন এই জীবন পথে চলা। তিনি বলছেন যে ইষ্টের অর্ঘ্যকে সুরক্ষিত রাখতে হয়। আমরা যারা মন্দিরের কর্মী, আমরা প্রতিনিয়ত গুরু ভাইদের সেই ইষ্টার্ঘ্যগুলো সুরক্ষিতভাবে প্রিয় পরমের সেই ধামে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হয়। শুধু তাই নয়, চেষ্টা করার পর তার রসিদটা ঠিকভাবে আবার তার কাছে পৌঁছে দিতে হয়। এমন করে তিনি শিখিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন। আমরা হয়তো সেই কর্মী আমাকে গভীর বিশ্বাস করেন, তাই আমার কাছে হয়তো বলতে পারেন, ও অর্ঘ্য প্রশস্তি লাগবে না, ও রিসিভ লাগবে না, আপনি আপনার কাছে রেখে দেন।
এমন করে আমি বলতে শুনি অনেক মানুষ, কারণ তিনি আমাকে বিশ্বাস করেন, কিন্তু আমার বিশ্বাসের গভীরতা আরো বৃদ্ধি করতে তাকে তার প্রাপ্য সেই অর্ঘ্যের বিনিময়ে সেই অর্ঘ্য প্রশস্তি বা মন্দিরের যে রিসিভ বা বিল, এগুলো তার হাতে যথাসময়ে পৌঁছে দিতে হয়। আমার নিজেরও কখনো মাঝে মাঝে দেরি হয়ে যায় বা ভুল হয়ে যায়। আমি এইগুলো আজ বলতে বলতেও আমার মাঝে আর একটু চর্চা করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি কাউকে বলার জন্যে বলছি না বা শেখানোর জন্যে নয়, আমি এগুলো আমার মাঝে চর্চা করছি যে আচার্যদেব কোন নির্দেশে চলতে বলছেন, জীবনের করণীয় কি, জীবনের চলাগুলো কি। তিনি বলছেন যে এই রিসিভগুলো তার হাতে যথা সময়ে পৌঁছে দিতে হয়। ওই হচ্ছে জীবনের একটা ফান্ডামেন্টাল কাজ। এই অর্থ অনর্থের মূল। যদি এই অর্থ প্রভুর চরণ প্রান্তে ঠিকভাবে না পৌঁছে দিতে পারি, বা পৌঁছেছে কিনা তার হদিশ যদি আমি সেই অর্ঘ্যদাতাকে যদি না দিতে পারি, তাহলে উভয়ই সংকটাপন্ন, যিনি দাতা এবং যিনি গ্রহীতা। তাই আচার্যদেব এমন করে শিখিয়ে দিচ্ছেন। এই তার সামনে বসে থাকলে প্রতিনিয়ত এই যে জীবনের চলাগুলো, জীবনের করাগুলো বোঝা যায়। তিনি এমন করে শিখিয়ে দিচ্ছেন। একদিন তিনি গল্প করছেন যে এই যে মন্দিরের এই ঠাকুর বাড়িতে যে কাজগুলো হয়, আমি একদিন চলছি, চলতে চলতে, না এটা আচার্যদেবের উদ্দেশ্যে সুমন্তদা তিনি বলছিলেন, তার কথা দিয়ে আচার্যদেবের এই কথাগুলো বুঝলাম, যে সুমন্তদা বলছেন যে আচার্যদেবের সঙ্গে চলছি, চলতে চলতে রাস্তা দিয়ে যাচ্ছি প্রার্থনার দিকে, বর্দার বাড়ি থেকে প্রার্থনার দিকে। হঠাৎ দেখি একটা জায়গায় কটা কাগজের ঠোঙা গুলিয়ে পড়ে আছে, অর্থাৎ কেউ কিছু খেয়েছে, খেয়ে রাস্তার মাঝে ফেলে রেখেছে। শ্রী শ্রী আচার্যদেব তো সামনেই চলছেন, পিছনে আমরা সবাই। আচার্যদেব তিনি একটু জোর পায়ে, দু চার পায়ে এগিয়ে, কারণ গুরু পরিবার যখন চলেন তাদের সঙ্গে সাধারণত হেঁটে ওঠা আমাদের পক্ষে একটু কষ্টদায়ক হয়, কারণ তাদের সেই চলার গতি থাকে অনেক ক্ষিপ্র। যাই হোক, আচার্যদেব দু তিন পা একটু চালিয়ে গিয়ে পট করে নিচু হয়ে সেই কাগজগুলো যখন তুলতে যাচ্ছেন, পাশ থেকে ছুটে গিয়ে দুই একজন ওই কাগজগুলো হাত দিয়েছেন। বুঝতে পেরেছেন যে আচার্যদেব এই কাগজগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেবেন। তখন তারা যেই কাগজগুলো হাতে নিয়েছেন, আচার্যদেব বলছেন, ওটা ওখানে রাখুন, এটা আমার কাজ, আমি দেখেছি, আমি তুলে ফেলে দেব। আপনারা কেন আগে দেখেননি? আপনারা আগে যদি দেখতেন তাহলে তো তুলে ফেলে দিতেন। আমি তো আগে দেখেছি, রাখুন কাগজগুলো, আমি তুলে ফেলে দেব। সেই কাগজগুলো আবার সেখানে রাখা হলো। আচার্যদেব নিজে হাতে তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে হাত ধুয়ে নিলেন। এই যে কোনো একটা জীবন পথে চলতে গিয়ে আমাকেও নিজে হাতে করতে হয়, আমাকে নিজে হাতে পরিষ্কার করতে হয়। আমি যেই হই না কেন, কোনো ময়লা দেখলে, মন্দিরের কোনো গলতি দেখলে, কোনো রকম অপরিচ্ছন্ন দেখলে নিজে হাতে পরিষ্কার করতে হয়। সে আমি ঋত্বিক হই বা আমি সাধারণ কর্মী হই, তিনি শিখিয়ে দিলেন। একদিন পূজনীয় অবিন দাদা বলছেন যে
বাবা একদিন আমাদের সবাইকে ডাকলেন, তখন আমি আরো অনেক ছোট। আমাকে ডাকলেন, শোন অবিন, তুই তোর সব বন্ধুরা নিয়ে আমার কাছে আয়। সব বন্ধুদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বাবার সামনে যখন গেলাম, তখন বাবা বলছেন, তোকে আমি একটা কাজ বলবো, করবি? বলছেন, বাবাকে তো কখনো ছোট থেকে দেখিনি বাবার মুখের উপরে না বলতে, তাই বাবার মুখের উপরেও আমরা কখনো না বলি না। আমি বললাম, আজ্ঞে, করব। তখন বাবা বলছেন, তুই তোর সব বন্ধুদেরকে নিয়ে আজকে এই আশ্রমের যত ডাস্টবিন আছে সেই ডাস্টবিনগুলো সব পরিষ্কার করবি। আমি প্রথমে শুনে একটু হকচকিয়ে গেলাম। ভাবলাম, এমন কাজ বাবা আমাকে দিলেন, যা সুইপারের কাজ, নোংরা পরিষ্কার, নোংরা ঘাঁটা কাজ। আমি প্রথমে খানিকটা হকচকিয়ে গেলাম, থমকে গেলাম, এমন কাজ বাবা আমাকে করতে বলছেন। তারপর ভাবলাম, বাবা যখন আমাকে নির্দেশ করেছেন আমাকে করতে হবে। প্রথমে করতে গিয়ে একটু ইতস্তত বোধ করছিলাম। অনেক যারা আমার বন্ধুরা তারা আমাকে করতে দিচ্ছে না। আমি এই ঠাকুর বাড়ির ছেলে বলে, কিন্তু আমি বুঝলাম এটা বাবা আমাকেও নির্দেশ করেছেন, আমাকেই, কাজেই আমাকেই নিজে হাতে করতে হবে। আমি নিজে হাতে যখন দুই একটা ডাস্টবিন পরিষ্কার করছি, তখন আমার ভিতর থেকে সেই অহংকার দূরীভূত হলো যে আমি গুরু পরিবারের ছেলে। আমার মনে হলো যে আমিও আপনাদের মতো একজন সাধারণ মানুষ, আমাকেও করণীয় কর্ম করতে হবে, জীবন পথে চলতে হবে। যা আমার জীবনের করণীয় তা নিজে হাতে করতে হবে। এই কর্ম ভিতর দিয়ে সেই গুরু পরিবার, আচার্য পরম্পরা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। এই হচ্ছে জীবনের চলার পথ। কোনো কাজ ছোট নয়, নিজের জীবনের যা করণীয় তাকে করতে হয়। বলছেন পরম পূজ্যপাদ অবিন দাদা, বলছেন এই কর্মের ভিতর দিয়ে, এই নির্দেশ প্রতিপালনের ভিতর দিয়ে আমার ভিতরের আমিত্ব বা অহংবোধটা যেমন প্রশমিত হলো, তার সঙ্গে সঙ্গে আমার কর্ম প্রেরণা আমারকে আরোতর উদ্দীপ্ত করে তুলল। এমন করে আমার ঘরের সন্তান সন্ততিদেরকেও শেখাতে হয়, এমন করে জানিয়ে দিতে হয়, এই হচ্ছে পরম পুরুষের চলার পথ, এই হচ্ছে পরম পিতার নির্দেশ। তাই ঠাকুর বলছেন, আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি, সেইটি হবে মোক্ষম ছেলের, হিসেবে চল নয় পস্তাবি। আমার ঘরের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এমন করে শিখিয়ে দিতে হয়, এমন চলনে চলা। তাই ওই যে কীর্তনটা আমাকে গাইতে হলো, সাধারণত বহুদিন গান সঙ্গীত কীর্তন করা হয় না, আগে করতাম। তারপর এই যবে থেকে ঋত্বিকের পাঞ্জা হয়েছে, তারপর থেকে সাধারণত এই সৎসঙ্গে আমাদেরকে আলোচনা করার জন্য বলা হয় সিনিয়ররা যারা থাকেন, বা যখন আমরাও পরিচালনা করি শেষে আমাদেরকেই দু চার কথা বলতে হয়। এই করতে করতে আর ওই সঙ্গীত কীর্তনের চর্চা করা খুব বেশি হয়ে ওঠে না। যাই হোক, এই পীযূষদার সহযোগিতায়, তার অনুপ্রেরণায় একটু বহুদিন বাদে কীর্তন করলাম। যাই হোক, এই যে কীর্তনের মাঝে যে বলা, বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নতুন বৃন্দাবনে,
তাই প্রাণে প্রাণে প্রাণ জেগেছে, রং লেগেছে মনে মনে। সেই বৃন্দাবনে প্রাণের ঠাকুর কে ছিলেন? সেই বৃন্দাবনে প্রাণের ঠাকুর সেই ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ছিলেন সেই বৃন্দাবনের। তিনি আবার নতুন করে সেই ধামে, সেই দেওঘর ধামে তিনি আবার লীলা করে চলেছেন। সেই বৃন্দাবনের প্রাণের ঠাকুর তিনি আমাদেরকে সেই কাজ করতে শেখাচ্ছেন। কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে? তিনি অভ্যাস যোগে বলছেন, একান্ত আমাতে যিনি দিয়ে প্রাণ মন, শ্রদ্ধাবান হয়ে মম করেন ভজন। যোগী কুলে শ্রেষ্ঠ তিনি কুন্তির কুমার, আমার মনের মতো কি কহিব আর। বলছেন একান্ত আমাতে যিনি দিয়ে প্রাণ মন, শ্রদ্ধাবান হয়ে মম করেন ভজন। যিনি সেই পরম পিতাতে মন প্রাণ দিয়ে, তাকে শ্রদ্ধা করে, তাকে ভালোবেসে, তাকে অন্তরে স্থান দিয়ে যিনি ভজন করেন, তিনি কে হন? যোগী কুলে শ্রেষ্ঠ তিনি। তিনি যোগী ঋষিদের মাঝে শ্রেষ্ঠ। তাই তো অমন করে শ্রী শ্রী দাদা বলছেন অবিন দাদাকে, ও একজন ঋষি। আবার করে এই ধরার বুকে সেই আচার্য পরম্পরা, সেই গুরু পরিবারের মাঝে সেই ঋষিগণ নেমে আসছেন। তাদের কর্ম প্রচেষ্টার ভিতর দিয়ে, তাদের কর্ম প্রেরণার ভিতর দিয়ে আমরাও অমন করে ঋষি তুল্য হয়ে ওঠার চেষ্টা করব। তারা কি হন? আমার মনের মতো কি কহিব আর। আর তারা প্রিয় পরমের মনের মতো হয়ে উঠতে পারে। তাই সেই কি করলে আমি তার হব, তার মনের মতো হতে পারবো, এই আচার্য চলনা, এই আচার্য নির্দেশের ভিতরে চলতে চলতে, তার দেখানো পথে চলতে চলতে আমরা একান্ত তার হয়ে উঠি। সুমন্ত বৈদ্যদা তিনি তার কথাগুলো একদিন খুব মন্ত্রে মুগ্ধের মতো শুনছিলাম। তারা নিত্য সেই আচার্য পরম্পরার সঙ্গ করেন। তো বলছেন যে একদিন আচার্যদেবের ওখানে আছি, আচার্যদেবের ঘরে কাঠের কাজ হচ্ছে। তো কাঠের কাজ হচ্ছে, তো কাঠ মিস্ত্রি বলছেন যে আগে এই কাজটা করতে কাঠ লাগবে, এতটা কাঠ লাগবে। তখন আচার্যদেব তিনি তার পকেট থেকে টাকা বের করে বলছেন, যা দাদা আমার তো একটু ব্যস্ততা, আপনি তো জানেন, তা আপনি যদি দয়া করে কাঠটা আপনার পছন্দ মতো নিয়ে আনেন তাহলে আমার খুব ভালো হয়। আচার্যদেবের তো কথাবার্তার আমরা সবাই অধিকাংশই যার পাশে আমরা বসে থেকেছি, লক্ষ্য করেছি, আপনারাও অনেকেই, তার এই যে বিনয়ী ভাব, একটা মিস্ত্রির সঙ্গেও এমন করে তাকে সম্মান দিয়ে কথা বলা, এত বিনয়ের সঙ্গে, আপনি যদি একটু দয়া করে আনেন। তখন তিনি বলছেন, আগে আপনি ভাববেন না, একদম আমি ঠিক সব করে নেব। তারপর তিনি আস্তে আস্তে বলছেন, আগে একটা কথা জিজ্ঞাসা করব। তখন বলছেন, কি বলেন? তখন মিস্ত্রি তিনি জিজ্ঞাসা করছেন, আগে আমাদের তো কাঠের স্টোরে প্রচুর কাঠ পড়ে আছে, যা অনেক নষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে তো এই কাঠ পাওয়া যেতে পারে, তাহলে কি আর গোলা থেকে নিয়ে আসতে হবে? তখন আচার্যদেব বলে দিচ্ছেন, শোনেন দাদা, আপনি যে কাজ আজ করছেন এই কাজটা হচ্ছে আমার ঘরের কাজ। আমি ইষ্টের যে কাঠ বা ইষ্টার্ঘ্যতে আমি হাত দিতে পারি না, আমার নিজের ব্যবহারের কাজে লাগাতে পারি না। যদি সে নষ্টও হয়ে যায় তাও যাক,
কিন্তু আমার নিজের প্রয়োজনে তা ব্যবহার করতে পারি না। আপনি চেষ্টা করবেন যাতে নষ্ট না হয়, একটু গুছিয়ে রাখতে। আশ্রমেরই মিস্ত্রি তিনি, বলছেন আজ্ঞে আমার ভুল হয়েছে। এই যে আচার্যদেব তিনি শিখিয়ে দিচ্ছেন যে আশ্রমের যা ঠাকুরের, তাতে স্বয়ং আচার্যদেব তিনিও ব্যবহারের অধিকারী নন। তিনি দেখিয়ে দিচ্ছেন যে যা ইষ্টের তা ইষ্টকেই দিতে হয়। এমন করে আমাদের শিখিয়ে দিচ্ছেন। আমরা মন্দিরে যারা থাকি বা মন্দির পরিচালনা যারা করি বা যারা আমরা সাধারণ কর্মী মন্দিরে যাই, কখনো ভুল করে যেন ইষ্টের অর্ঘ্য, ইষ্টের সম্পদ, ইষ্টের জিনিসপত্র যা মন্দিরের একান্ত, তা মন্দিরেরই, তা যেন ব্যক্তিগত ব্যবহারে করে তা যেন নষ্ট না করে ফেলি, তা যেন আমার ব্যক্তিগত কাজে না লাগিয়ে ফেলি। এমন করে তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। এই হচ্ছে জীবনের চলা, এই হচ্ছে জীবনের কর্মপ্রেরণা। একদিন আচার্যদেবের সামনে বসে আছি, আমরা গেছি উত্তর 24 পরগনার বসিরহাট সাব ডিভিশন থেকে। আমার মামা আছেন, আরো কয়েকজন আমরা আছি। তো আচার্যদেব মামার সঙ্গে কথা বলতে বলতে বলছেন, অকিঞ্চনদা, সব মন্দির, সব কেন্দ্র মন্দিরগুলো যেতে হবে, বসিরহাট সাব ডিভিশনে যাবেন, আপনার বয়স হয়েছে, আপনি পারবেন না সব দিকে যেতে। আমাদের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলছেন এদেরকে পাঠাবেন সব মন্দিরগুলোতে, এরা যাবে, মাঝে মাঝে দেখবে সে মন্দিরগুলো কেমন চলছে, কোথায় কি অসুবিধা, একে অপরের পাশে দাঁড়াতে হবে, সুবিধা অসুবিধায় পরস্পরের সহযোগিতায় থাকতে হবে। সব মন্দিরেই ঠাকুরের, সবগুলোর দিকে নজর রাখতে হবে। তিনি শিখিয়ে দিচ্ছেন এমন করে যে সব মন্দিরই ঠাকুরের, কাজেই কোনো মন্দিরের অসুবিধা সৃষ্টি হলে, কোনো মন্দিরের কোনো ঘাটতি হলে আমরা পাশের থেকে তাদের সহযোগিতা করব। তাদেরকে কি করে সেই ঘাটতিটা পূর্ণ হয়ে ওঠে, কি করে তাদের অসুবিধাটা সুবিধা হয়ে ওঠে, আমরা সচেষ্ট হব। এই পাশের মালঙ্গপাড়া বলে একটা জায়গা বসিরহাট সাব ডিভিশনের মাঝে, বসিরহাট থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে। শেষে আচার্যদেব তার মাকে নিয়ে প্রায় বছর 25 আগে তিনি গেছিলেন সেই একদম বর্ডারের যে সীমানার ভিতরে কাঁটাতারের মধ্যে পড়ে গেছে এমন একটা মন্দির, সেই মন্দিরে। তো আচার্যদেব সেখানে গিয়ে বলছেন যে এইখানে মন্দির হতে পারে না, আপনারা মন্দিরের জন্য এই সীমান্ত থেকে বেশ কিছুটা ভিতরে, অন্তত 7-8 কিলোমিটার ভিতরে আপনারা একটা জায়গা দেখুন যেখানে মন্দির গড়ে উঠতে পারে। যাই হোক, পূজ্যপাদ ও আচার্যদেবের সেই নির্দেশ অনুযায়ী কর্মীরা মাঝে মাঝেই বিভিন্ন জায়গা দেখতেন, আর কখনো কখনো আচার্যদেবের কাছে নিবেদনও করেছেন, তখন তিনি আচার্য হননি। যাই হোক, তিনি যেহেতু মাকে নিয়ে এসেছিলেন, তিনি এই জায়গাগুলো দেখেছেন, জেনেছেন, তাই তার কাছে মাঝে মাঝে যাওয়া হতো। তখন তিনি বলতেন, আমার সময় হলে আমি বলবো। একদিন
এই মালঙ্গ পাড়ার এই দিকে সাঁড়াপুল বলে একটা জায়গাতে আমি সৎসঙ্গ করতে গেছি। এই মালঙ্গ পাড়ার যেখানে উপযোজনা কেন্দ্র, সেখানকার একজন, যার বাড়িতে উপযোজনা কেন্দ্র কর্মী মা, সেই উমা সর্দার মা, তিনি আমার কাছে গিয়ে একটু বেশ কাঁদো কাঁদো হয়ে বলছেন, দাদা, আমাদের সন্তান সন্ততি নাই, নিঃসন্তান, আমাদের এই জমি জায়গা কি করব, আমরা এটা ঠাকুরের চরণে দিতে চাই, অনেক দিন ধরে চেষ্টা করছি, অনেক ঋত্বিক দাদাদেরকে বলেছি, কিন্তু কিছুতেই সেটা সম্ভব হচ্ছে না, আপনি যদি একটু আমাদের সাহায্য করেন। আমি বলছি, তো আচার্যদেবের কাছে নিবেদন করা যেতে পারে। চলেন আমরা 10ই জুন, অর্থাৎ 2023 সালের 10ই জুন আমরা সবাই মিলে বসিরহাট সাব ডিভিশন থেকে প্রায় 700-র মতো মানুষ প্রায় আমরা গেছিলাম টোটাল। তো আমরা যাচ্ছি সবাই মিলে, চলেন আপনিও তো যেতে পারেন। তো মা গেলেন আমার সঙ্গে, আচার্যদেবের কাছে নিবেদন করলাম। তখন আচার্যদেব তিনি বলছেন যে, আচ্ছা মা, না, আমার কাছে আমার দিকে তাকিয়ে বলছেন, আচ্ছা জমিটা কোন প্লটে? আমি বললাম, আগে জমিটা মেন রাস্তা থেকে একটা 5 ফুট রাস্তা ঢুকে গেছে, ঢুকে গিয়ে সেকেন্ড প্লটে এই মায়ের জমি। তখন তিনি বলছেন, আচ্ছা ফার্স্ট প্লটের জমিটা কার? তো আমি তো জানি না সাধারণত কি, আমি ওই মায়ের বাড়িটা চিনি, তার বাড়িতে একদিন সৎসঙ্গ করতে গেছি, তো মার দিকে তাকালাম, উনি বললেন, আচ্ছা এটা সুকুমার বিশ্বাসের। তখন আচার্যদেব বলছেন, ওই ফার্স্ট প্লটের জমিটা আমার চাই। আমি তখন ভাবছি, চাই বলছেন যখন, কি একটা ব্যাপার কিছু হবে। তারপর তিনি তার নিজের জীবনের কত ঘটনার কথা বলছেন, বলছেন যে, বল তুই আমায় দিবি ওই জমিটা? আমি তখন চুপ করে আছি, জমিটা দেব মানে ব্যাপারটা কি হচ্ছে আমার বুঝতে পারছি যে আচার্যদেব আমার কাছে ওই প্রথম প্লটের জমিটা চাইছেন। তো আমি তখন মানে হতভম্ব হয়ে যাচ্ছি, ব্যাপারটা কোথায় যাবে, এই জমিটা কার, এই জমিটা তার আমি চিনি না, সে আদতে জমিটা বিক্রি করবে কিনা, জমিটা কিরকম মূল্য হতে পারে, আমি একটা অতি নগণ্য মানুষ, যৎসামান্য আমার ইনকাম, আমি কি করে সেই জমিটা তাকে দেব, কি বলতে চাইছেন। যাই হোক, আবার তিনি তার জীবনের কয়েকটা ঘটনার কথা বলছেন যে, দেখ, আমরা ভাইয়েরা মিলে এমন করে ছলে বলে কৌশলে ইষ্টকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম ছোট থেকে, বলেই আরো কিছু ঘটনার কথা বলে তারপর বলছেন, বল তুই আমায় দিবি? এই 3বার যখন হয়ে গেল, তখন আমি ভাবলাম, তিনি যখন বলছেন, যা উত্তর আমি একটা দিয়েই দিই, আগে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব, বলেই আসলাম তার কাছে। তিনি, আমি কোথায়, একটা বসিরহাটে বাড়ি আমার, এই মালঙ্গ পাড়ার সৎসঙ্গ করতে গিয়ে ওই মায়ের সঙ্গে দেখা কথা হওয়া, ওই মায়ের আশীর্বাদ তার কাছে, মায়ের ইচ্ছাটাকে তার কাছে নিবেদন করতে গিয়ে আমি সেই নিবেদনের শিকার হলাম। আচার্যদেব আমার মাথায় সেই আশীর্বাদটা দিলেন। বিশ্বাস করতে পারছি না আমি, বা আজও বিশ্বাস করতে পারি না, এই 34-35 লক্ষ টাকার অর্ঘ্য ভিক্ষা করে 1 বছর 4 মাসের মধ্যে সেই ব্যবস্থা করে সেই জমিটা নেওয়া হলো। আচার্যদেব কাকে দিয়ে কোথায় কি কাজ করাবেন তিনি জানেন,
তিনি যা আশীর্বাদ করেন, তিনি যা কার্য আমাদেরকে দিয়ে করাতে চান, তা ফলে বসে রয়েছেই। শুধু আমাদের একটু নড়াচড়া, একটু তার নির্দেশ পালন করার জন্য এগিয়ে চলা, ওই হচ্ছে তার আশীর্বাদ। তিনি যা বলেন তা বাস্তবে তা হয়ই হয়। আমি দেখেছি এই কাজ করতে গিয়ে। এছাড়াও তিনি যে যে নির্দেশ বা আশীর্বাদ আমার উপরে করেছেন, দেখেছি সেই কার্যের অনুরূপ কাজ হয়ে বসে আছে। শুধু আমাদের যাওয়া, শুধু আমাদের একটু প্রচেষ্টার ভিতর দিয়ে তা ফলপ্রসূ হয়েই ওঠে। আমি দেখেছি যে এই কাজে অন্যান্য কর্মীরা গিয়ে বিশেষ কোনো অর্ঘ্য কালেকশন করতে পারছে না। হয়তো আমি সব দিন যেতে পারি না, সপ্তাহে 1 দিন 2 দিন কি 3 দিন গেলাম সুযোগ মতো আমার। আমি যখন যাব তখন অর্ঘ্য কালেকশন হবে, তা নচেত হচ্ছে না। আমি মনে মনে ভাবি যে এতদিন তো হয়নি, আমি তো এতদিন পারিনি, আজ কি করে হচ্ছে? আজ আমি গিয়ে দুটো কথা বলছি, মানুষ হাতে অর্ঘ্য দিচ্ছে। আমি তখন বুঝি এতে আমার একটা বিন্দু কোনো আমার নিজস্বতা নাই, আমার কোনো নিজের ক্যালি নেই। এ পরম পিতার আশীর্বাদ, আচার্যদেবের আশীর্বাদ আছেই বলে আমার হচ্ছে। আমাদের প্রতি প্রত্যেকের জীবনে তাই ঘটে। আচার্যদেবের আশীর্বাদে সবই হয়। ঠাকুরের সেই প্রতিনিধি, জীবন্ত প্রতিনিধি তিনি। তাই আমাদের প্রত্যেকের জীবনে তিনি যা বলেন তা কার্যে পরিণত করার আমরা চেষ্টা করব। প্রত্যেকের জীবনেই তা ফলপ্রসূ হবেই কি হবে, এ ধ্রুব সত্য, এ জীবন দিয়ে পরীক্ষিত, এ আমার জীবন দিয়ে আমি অনুভব করেছি। প্রতিনিয়তই তা চলছে, প্রতিনিয়তই তা ঘটছে। আর কথা কি, আমার সময় শেষ হয়েছে। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দরে থাকুন, এই প্রার্থনা প্রভুর রাঙার আতুল চরণ। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।